বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পুঁই মাছের আজ আলোচনা করব। সহেয়রে চাটুজ্জে উঠানে পা দিয়ে স্ত্রীকে বলিলেন, একটা বড় বাটি কি ঘটি যা হয় কিছু দাও তো, তারও খুঁড়ো গাছ কেটেছে একটু ভালো রসানি। স্ত্রী অন্নপূর্ণা খড়ের রান্নাঘরের দাওয়ায় বসিয়া শীতকালে সকালবেলা নারকেল তেলের বোতলে ঝাঁটার কাঠি পুড়িয়া 2 আঙুলের সাহায্যে ঝাঁটার কাঠি লগ্ন জমানো তেলটুকু সংগ্রহ করিয়া চুলে মাখাইতেছিলেন। স্বামীকে দেখিয়া তাড়াতাড়ি গায়ের কাপড় একটু টানিয়া দিলেন মাত্র, কিন্তু বাটিকি ঘটি বাহির করিয়া দেওয়ার জন্য বিন্দুমাত্র আগ্রহ তো দেখাইলেন না, এমনকি বিশেষ কোনো কথাও বলিলেন না। সরারি চাটুজ্জে একটু রস আনার জন্য একটা বড় বাটিকি ঘটি তার স্ত্রীর কাছে চাইল, কিন্তু স্ত্রী অন্নপূর্ণা শীতকালে সকালবেলা খড়ের রান্নাঘরের দাওয়ায় বসে নারকেল তেল জমে গেছে, সেই জমা নারকেল তেলের বোতলে ঝাঁটার কাঠি ঢুকিয়ে তিনি তেল বার করে চুলে মাখছিলেন। তিনি কোনো কথা উত্তর দিলেন না, শুধু নিজের কাপড়টুকু টানিয়ে দিলেন। সহারি অগ্রবর্তী হইয়া বলিলেন, কি হয়েছে বসে রইলে যে, দেও না একটি ঘটি। খেন্তি টেন্তি সব কোথায় গেল এরা? তুমি তেল মেখে বুঝি ছোবে না, তুমি তেল মেখে বুঝি ছোবে না, খেন্তি টেন্তি সব কোথায় গেল? অন্নপূর্ণা তেলের বোতলটি সরাইয়া স্বামীর দিকে খানিকক্ষণ চাহিয়া রহিলেন, পরে অত্যন্ত শান্ত সুরে জিজ্ঞাসা করিলেন, তুমি মনে মনে কি ঠাহর করেছ বলতে পারো? স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে সহারি মনে ভীতির সঞ্চার হইল। ইহা যে ঝড়ের অব্যাহতি পূর্বে আকাশে স্থির ভাব মাত্র, তাহা বুঝিয়া তিনি মরিয়া হইয়া ঝড়ের প্রতীক্ষায় রহিলেন। একটু আমতা আমতা করিয়া কহিলেন, কেন, কি আবার কি? অর্থাৎ ঝড়ের আগে যেমন শান্ত পরিবেশ বিরাজ করে চারিদিকে, তেমনি অন্নপূর্ণার মুখে সহায়রী শান্তভাব দেখে তিনি ভাবলেন এবার ঝড় আসবে। তাই তিনি সেই প্রতীক্ষায় রহিলেন এবং আমতা আমতা সুরে বললেন যে, কেন, কি আবার কি? অন্নপূর্ণা পূর্বাপেক্ষাও শান্ত সুরে বলিলেন, দেখো, রঙ্গ করো না বলছি, ন্যাকামি করতে হয় অন্য সময় করো। অর্থাৎ তিনি তার স্বামীকে বলছেন, নাটক করো না, রঙ্গ অর্থাৎ নাটক। তুমি কিছু জানো না কি খোঁজ রাখো না, তুমি কিছু জানো না নাকি খোঁজ রাখো না? অত বড় মেয়ে যার ঘরে, অর্থাৎ তাদের একটা বড় মেয়ে আছে, এই ব্যাপারেই তারা কথা বলছে। সে মাছ ধরে আর রস খেয়ে দিন কাটায় কি করে তা বলতে পারো? অর্থাৎ আমরা এখানে জানতে পারছি সহারি সারাদিন কি করে, মাছ ধরে আর রস খেয়ে দিন কাটায়। গায়ে কি গুজব রটেছে জানো? গায়ে কি গুজব রটেছে জানো? সহারি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, কেন, কি গুজব? সহারি জানেই না কি গুজব, তাই সে জিজ্ঞেস করছে, কেন, কি গুজব? কি গুজব জিজ্ঞেস কর গিয়ে চৌধুরীদের বাড়ি। কেবল বাগদি দুলে পাড়ায় ঘুরে ঘুরে জন্ম কাটালে ভদ্রলোকের গায়ে বাস করা যায় না। সারাদিন বাগদি দুলে পাড়ায় ঘুরে ঘুরে জন্ম কাটালে ভদ্রলোকের বাড়িতে বাস করা যায় না। সমাজে থাকতে হলে সেই রকম মেনে চলতে হয়, অর্থাৎ সমাজে থাকতে হলে তার কিছু নিয়ম মেনে চলতে হয়। সবারই বিস্মিত হইয়া বলিতে যাইতেছিলেন। অন্নপূর্ণা পূর্ববৎ স্বরে পুনর্বার বলিয়া উঠিলেন, অর্থাৎ সহারি কিছু বলতে যাচ্ছিলেন বিস্মিত সুরে, কিন্তু তার আগে অন্নপূর্ণা বলে উঠল, এক ঘরে করবে গো, তোমাকে এক ঘরে করবে। এক ঘরে অর্থাৎ কেউ তাদের সঙ্গে কথা বলবে না। যাদের এক ঘরে করা হয় তাদের সঙ্গে কেউ কথা বলে না, তাদেরকে একেবারে পাড়ার মধ্যে একা একটি বাড়িতে রেখে দেওয়া হয়। কাল চৌধুরীদের চণ্ডীমণ্ডপে এইসব আলোচনা হচ্ছিল। অন্নপূর্ণা বলছে যে কাল চৌধুরীদের চণ্ডীমণ্ডপে এইসব আলোচনা হচ্ছিল। আমাদের হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না, আশীর্বাদ হয়ে মেয়ের বিয়ে হলো না। ও নাকি উৎসুগ্গ করা মেয়ে, অর্থাৎ আশীর্বাদ হয়ে মেয়ের বিয়ে হলো না, তাই ও হচ্ছে উৎসুগ্গ করা মেয়ে। উৎসুগ্গ মানে উৎসর্গ করে দেওয়া মেয়ে। গায়ে কোনো কাজে তোমাকে আর কেউ বলবে না। যাও, ভালো হয়েছে তোমার, এখন গিয়ে দুলে বাড়ি বাগদি বাড়ি উঠে বসে দিন কাটাও। তাই অন্নপূর্ণা রেগে বলছেন, যাও, এবার তোমার ভালোই হয়েছে, তুমি দুলে বাড়ি বাগদি বাড়ি গিয়ে দিন কাটাও। সহায়রী তাচ্ছিল্যের ভাব প্রকাশ করিয়া বলিলেন, এই আমি বলি না জানি কি ব্যাপার, এক ঘরে সবাই এক ঘরে করেছেন, এবার বাকি আছে কালীময় ঠাকুর। সহায়রীর কোনো চিন্তা নেই, সে বলছে তাচ্ছিল্যের সুরে, কেন, এই আবার কি ব্যাপার? অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিলেন। অন্নপূর্ণা তার স্ত্রী রেগে উঠলেন, কেন, তোমার এক ঘরে করতে বেশি কিছু লাগে নাকি? তুমি কি সমাজের মাথা না একেবারে মাতব্বর লোক? চাল নেই, চুলো নেই, এক করার মুরদ নেই, চৌধুরীরা তোমায় এক ঘরে করবে, তা আর এমন কঠিন কথা কি? আর সত্যি তো, একদিকে ধাড়ি মেয়ে হয়ে উঠল। হঠাৎ স্বর নামাইয়া বলিলেন,
হলো যে 15 বছরের। বাইরে কমিয়ে বললে বেড়ালে কি হবে, লোকের চোখ নেই, অর্থাৎ বাইরে কমে বলে, বাইরে 13 বছর বলে, কিন্তু আসলে তার কত বছর? 15 বছর। পুনরায় গলা উঠিয়া বলিলেন, না বিয়ে দেবার গা না কিছু, অর্থাৎ তার কোনো বিয়ে দেওয়ার তাড়াই নেই। সহায়রী তাই স্ত্রী বলছেন, আমি কি যাব পাত্তর ঠিক করতে? তিনি কি পাত্তর ঠিক করতে যাবেন এখন? শ্বশুরেরই যতক্ষণ স্ত্রীর সম্মুখে বর্তমান থাকিবেন, স্ত্রীর গলা সুর ততক্ষণ কমাবার সম্ভাবনা নাই বুঝিয়া সহায়রী দাওয়া হইতে তাড়াতাড়ি একটি কাঁসার বাটি উঠাইয়া লইয়া খিড়কির দুয়ার লক্ষ্য করিয়া যাত্রা করিলেন। অর্থাৎ তিনি যতক্ষণ দাঁড়িয়ে থাকবেন স্ত্রীর গলা স্বর ততক্ষণ নামবেন না, তাই তিনি একটা কাঁসার বাটি উঠিয়া লইয়া বেড়াতে যাচ্ছিলেন। কিন্তু খিড়কির দুয়ারে একটু এদিকে কি দেখিয়া হঠাৎ থামিয়ে গেলেন, কিন্তু কি একটা দেখে তিনি থামে গেলেন এবং আনন্দপূর্ণ স্বরে বলিয়া উঠিলেন, এসব কী রে খেন্তিমা, এসব কোথা থেকে আনলি? ও এ যে 14-15 বছরের একটি মেয়ে, আর দুটি ছোট ছোট মেয়ে পিছনে লইয়া বাড়ি ঢুকিলা। তাহার হাতে এক বোঝা পুঁই শাক, ডাঁটাগুলি মোটা ও হলদে হলদে। চেহারা দেখিয়া মনে হয় কাহারও পাকা পুঁই গাছ উপড়াইয়া ফেলিয়া উঠানের জঙ্গল তুলিয়া দিতেছিল। মেয়েটি তাহার উঠানের জঞ্জাল প্রাণপলে তুলিয়া আনিয়াছে। অর্থাৎ দাঁড়িয়ে গেলেন এবং খেন্তিকে বললেন, খেন্তি তাদের বড় মেয়ে, বললেন এটা কি, এইসব কি? তখনই দেখা গেল 15 বছরের একটি মেয়ে পিছনে দুটো ছোট ছোট মেয়ে নিয়ে আসছে। একজনের হাতে পুঁই শাক, ডাঁটাগুলো মোটা মোটা আর হলদে, অর্থাৎ পাকা। তা দেখে মনে হচ্ছে কারোর জঙ্গল কারোর বাড়ির সামনে উঠানে জঙ্গল হয়েছিল, তাতে এরা তুলে নিয়ে এসছে। ছোট মেয়েটির দুটির মধ্যে একজনের হাত খালি, অপরটির হাতে গোটা 2-3 পাকা পুঁই পাতা জড়ানো কোনো একটি দ্রব্য। অর্থাৎ একজনের হাত ফাঁকা ছোট মেয়েটির মধ্যে, একজনের হাতে হচ্ছে কোনো পুঁই পাতা জড়ানো ভেতরে কোনো একটি দ্রব্য। বড় মেয়েটি খুব লম্বা, অর্থাৎ খেন্তি, খুব লম্বা, গোলগাল চেহারা, মাথার চুলগুলো কৃষ্ণ অগোছালো বাতাসে উড়িতেছে। মুখখানা বড়, চোখ দুটো ডাগর ডাগর ও শান্ত। সরু সরু কাচের চুড়ি 2 পয়সা ডজনের একটি সেফটি পিন দিয়ে একত্র করিয়া আটকানো। 2 পয়সা ডজনের একটি সেফটি পিন দিয়ে কাচের চুড়িগুলো এক জায়গায় আটকানো। পিনটির বয়স খুঁজিতে গেলে প্রাগৈতিহাসিক যুগে গিয়া পড়িতে হয়। এটা ভীষণ ইম্পর্টেন্ট লাইন। পিনটির বয়স খুঁজিতে যাইলে প্রাগৈতিহাসিক যুগে গিয়ে পড়িতে হয়। অর্থাৎ সেফটি পিনটির বয়স খুঁজে গেলে প্রাগৈতিহাসিক যুগে গিয়ে পড়তে হয়। অর্থাৎ সেফটি পিনটির বয়স খুঁজতে গেলে প্রাগৈতিহাসিক যুগে গিয়ে পড়তে হয়। প্রাগৈতিহাসিক কথার অর্থ প্রাচীন যুগের আগে যে ঐতিহাসিক যুগ, তাকেই বলা হয় প্রাগৈতিহাসিক। এই বড় মেয়েটির নামই বোধহয় খেন্তি। এই বড় মেয়েটির নামই খেন্তি, কারণ সে তাড়াতাড়ি পিছন ফিরিয়া তাহার পশ্চাৎবর্তনীর হাত হইতে পুঁইপাতা জড়ানো দ্রব্যটি লইয়া মেলিয়া ধরিয়া বলিল, চিংড়ি মাছ বাবা, গয়াবুড়ির কাছ থেকে এসেছে। এটাও ইম্পর্টেন্ট লাইন। রাস্তায় নিলাম, দিতে চায় না, বলে তোমার বাবার কাছে আর দিনকার দরুন 2 পয়সা বাকি আছে। আমি বললাম, দাও গয়া পেশি, আমার বাবা কি তোমার 2 পয়সা নিয়ে পালিয়ে যাবে? অর্থাৎ আমার বাবা কি 2 পয়সা নিয়ে পালিয়ে যাবে? দাও। আর এই পুঁই শাকগুলো ঘাটের ধারে রায় কাকা দিয়েছে। এটাও ইম্পর্টেন্ট, ঘাটের ধারে রায় কাকা দিয়েছে পুঁই শাকগুলি, বললে নিয়ে যা, কেমন মোটা মোটা। অন্নপূর্ণা দাওয়া হইতে অত্যন্ত ঝাঁজের সহিত চিৎকার করিয়া উঠিলেন। এবার অন্নপূর্ণা রেগে গেলে এবং বললেন, নিয়ে যা। আহা, কি অমৃতই তারা দিয়েছে। পাকা পুঁই ডাঁটা কাঠ হয়ে গিয়েছে, 2 দিন পরে ফেলে দিত, নিয়ে যা। আর উনি তাদের আগাছা উঠিয়ে নিয়ে এসেছে, ভালোই হয়েছে তাদের। আর নিজেদের কষ্ট করে কাটতে হলো না। সব পাথুরে বোকা সব মরতে আসে আমার ঘরে ধাড়ি। মেয়ে বলে দিয়েছি না, তোমায় বাড়ির বাইরে কোথাও পা দিও না, লজ্জা করে না এপাড়া সেপাড়া বেড়াতে? বিয়ে হলে যে 4 ছেলের মা হতে বলছে, বিয়ে হলে তুমি 4 ছেলের মা হতে। খাওয়ার নামে আর জ্ঞান থাকে না, না? কোথায় শাক, কোথায় বেগুন, আর একজন বেড়াচ্ছেন, কোথায় রস, কোথায় ছাই, কোথায় পাস। ফেল বলছি, ওসব ফেল। মেয়েটি শান্ত অথচ ভয় মিশ্রিত দৃষ্টিতে মার দিকে চাহিয়া হাতের বাঁধন আলগা করিয়ে দিল। পুঁই শাকের বোঝা মাটিতে পড়ে গেল। অন্নপূর্ণা বকিয়া চলিলেন, যাত রাধি, ও আপদগুলো টেনে খিড়কির পুকুর ধারে ফেলে দিয়ায় তো। ফের যদি বাড়ির বার হতে দেখেছি তবে ঠ্যাং খোড়া করি তো। অর্থাৎ ফের যদি বার হও তুমি, মায়ের বকাতে
খেন্তি শাকগুলি ফেলে দিল হাত দিয়ে এবং ছোটো মেয়ে রাধিকে তার মা বলল যে এই শাকগুলো ফেলে দিয়া। বোঝা মাটিতে পড়িয়া গিয়াছিল। ছোটো মেয়েটি কলের পুতুল অর্থাৎ যন্ত্রের পুতুলের মতো সেগুলি তুলিয়া লইয়া খিড়কির অভিমুখে চলিল। কিন্তু ছোটো মেয়েটি অত বড় বোঝা আঁকড়াইতে পারিল না। অনেকগুলি ডাঁটা এদিক ওদিক ঝুলিতে ঝুলিতে চলিল। ছোটো মেয়ে তো ছোটো হাত বোঝাগুলো ধরতে পারছে না, তাই অনেকগুলো ডাঁটা ঝুলতে ঝুলতে চলল। সয়ারি ছেলেমেয়েরা তাদের মাকে অত্যন্ত ভয় করিত। সয়ারি আমতা আমতা করিয়া বলিতে গেলেন, তা এনেছে ছেলে মানুষ খাবে বলে, তুমি আবার বরং পুঁই শাকের বোঝা লইয়া যাইতে যাইতে ছোটো মেয়েটি ফিরিয়া দাঁড়াইয়া মার মুখের দিকে চাহিল। অন্নপূর্ণা তাহার দিকে চাহিয়া বলিলেন, না। অন্নপূর্ণা রেগে উঠে নিয়ে সেই শাক খেতে হবে না। সহেয়রি বাচ্চাদের হয়ে তার মাকে মানানোর চেষ্টা করছিল। তখন রাধি পিছন ঘুরে দাঁড়ালো, কিন্তু সহেয়রি তার স্ত্রীকে মানাতে পারলো না। তার স্ত্রী বলল, না, ফেলে দিয়ে। মেয়ে মানুষের অবারত নোলা কিসের? নোলা অর্থাৎ এখানে লোভ। এক পাড়া থেকে আরেক পাড়া নিয়ে আসবে দুটো পাকা পুঁই শাক ভিক্ষে করে, যা যা তুই যা, দূর করে বনে দিয়ে। সয়ারি বড় মেয়ের মুখের দিকে চাহিয়া দেখিলেন, তাহার চোখ দুটা জলে ভরিয়া আসিয়াছে, অর্থাৎ খেন্টির চোখ জলে ছলছল করছে। তার মনে বড় কষ্ট হইল। কিন্তু মেয়ে যতই সাধের জিনিস হোক, পুঁই শাকের পক্ষাবলম্বন করিয়া দুপুরবেলা স্ত্রীকে চটাইতে তিনি আদেও সাহসী হলেন না, সাহস পেলেন না স্ত্রীকে রাগাতে। নিঃশব্দে খিড়কির দৌড় দিয়া বাহির হইয়া গেলেন। তাই তিনি নিঃশব্দে বেরিয়ে গেলেন দরজা দিয়ে। এরপরের দিন এত অবধি নোটস দেব, MCQ তোমাদের। আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।